সরি ব্রাদার, রেকর্ড অন করছি। লাইভ কি দুই জায়গায় শেয়ার করেছো? হ্যাঁ, লাইভ শেয়ার করা। ওই লাইভ শেয়ার করতে যাই রেকর্ড আচ্ছা। দিতে ভুলে গেছি। আচ্ছা, পেজে লাইভ দিয়ে পেজে লাইভ গ্রুপে দিছি, লাইভ দেওয়া ওইটা আবার গ্রুপে শেয়ার করছি গ্রুপে শেয়ার পাবলিকটাতে। করে দিবা। আর একটা কাজ করবা, গ্রুপের শেয়ার রিচ কম হচ্ছে। তুমি ক্লাসের শেষে যখন ইউটিউবে আপলোড দিবা, ওই ফাঁকে পুরো ভিডিওটা গ্রুপে আপলোড দিয়ে দিবা। গ্রুপে? দিয়ে, ওকে, হ্যাঁ, একসাথে গ্রুপে দিয়ে ডাইরেক্ট দিব। ভিডিও আপলোড দিয়ে দিবা। ওকে। দিয়ে আপলোড হইলে পরের দিন লাইভটা ডিলিট করে দিবা। সঙ্গে সঙ্গে করার দরকার নেই, পরের দিন আচ্ছা, বুঝতে গ্রুপ পারছি। থেকে লাইভ, মানে লাইভ ভিডিও লাইভের গুলো শেয়ার রাখবো না। শেয়ারটা, হ্যাঁ, শেয়ারটা ডিলিট করে দিবা পরের দিন। আচ্ছা। ওকে। এখন এই যে সূত্রটা, প্রথম সূত্রটাকে জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে কমন নিয়ে এই সূত্রটা এসেছে। কিভাবে এসেছে আমি একটু দেখাই। মনে করেন এই বি কিউবটাকে যদি আমরা একটু আগে নিয়ে আসি, তাহলে এটাকে এইভাবে লেখা যায় যে এ কিউব প্লাস বি কিউব আগে লিখলাম, প্লাস পরে এই অংশটুকুকে পরে লিখলাম, 3a² বি আর 3ab² এই দুইটাকে পরে লিখলাম। এখন যদি এখান থেকে 3ab কমন নেই, তাহলেই কিন্তু এ প্লাস বি থাকবে। তার মানে এই সূত্র আর এই সূত্র একই জিনিস, জাস্ট এই দুইটা থেকে 3ab কমন নিয়ে আমরা পরের সূত্রটুকু পেয়েছি। ওকে। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? থাকার কথা না, কারণ এখনো পর্যন্ত কিছু বলিনি। আচ্ছা, এখন আমরা 1 নং এর সাথে 2 নং সূত্রটা একটু পরে শিখি। 1 নং সূত্রের সাথে 3 নং সূত্রটাকে একটু মিলানোর চেষ্টা করি। যদি আমি বলি যে এই a+b² এটা হচ্ছে সবচেয়ে বড় মান, এটাকে আমরা বড় ভাই বলি। a³ + b³ কে আমরা মেজো ভাই বলি। আর 3ab × a+b কে আমরা ডিফারেন্স বলি, ছোট ভাই, পার্থক্য বলি। আচ্ছা, তার মানে বড় ভাইয়ের মানটা হচ্ছে মেজো ভাইয়ের বয়সের সাথে আরো 3 বছর যোগ করলে হয়, তাই তো? তাহলে এখন যদি আমরা একটু সাইড চেঞ্জ করি, এই 3ab × a+b কে যদি সাইড চেঞ্জ করে সমান সমানের বাম পক্ষে নিয়ে যাই, তাহলে 3 এর আগে যে প্লাস চিহ্নটা আছে এটা মাইনাস হয়ে যাবে। মানে বড় ভাই থেকে এই ডিটা, পার্থক্যটা বিয়োগ করে দিলে এই মেজো ভাইয়ের বয়স পাওয়া যাবে। সত্য না মিথ্যা? আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে এরকম দাঁড়াবে, a+b² হচ্ছে বড় ভাই। এই বড় ভাইয়ের বয়স থেকে আমি যদি বিয়োগ করি মেজো ভাইয়ের, সরি, বড় ভাইয়ের বয়স থেকে যদি বিয়োগ করি ডিফারেন্সটা, মানে 3ab × a+b, এটা যদি আমরা বিয়োগ করে দেই, তাহলেই তো ডান পক্ষে এই মেজো ভাইয়ের বয়সটা টিকে থাকবে, তাই না? মানে a³ + b³ টিকে থাকলো। এটা কি কেউ বুঝেন না এমন কেউ আছেন? বা বুঝেছেন এমন কি কেউ আছেন? একটু রেসপন্স করেন। জি স্যার, আরেকবার বুঝান। মনে করেন বড় ভাইয়ের বয়সটা হচ্ছে a+b², ঠিক আছে? বড় ভাইয়ের বয়সটা হচ্ছে মেজো ভাইয়ের বয়স a³ + b³ সাথে 3 বছর যোগ করলে হয়। ধরেন আপনার আপনার বড় ভাইয়ের, সবচেয়ে বড় ভাইয়ের বয়স হচ্ছে 9 বছর, আর মেজো ভাইয়ের বয়স হচ্ছে 6 বছর। তাহলে মেজো ভাইয়ের বয়স 6-এর সাথে 3 যোগ করলে 9 হয়। এটা হচ্ছে 1 নম্বর সূত্রটা। 9 = 6 + 3। বুঝতে পেরেছেন? 1 নম্বর সূত্রটা হচ্ছে এটা, 9 = 6 + 3। আর 3 নম্বর সূত্রটা হচ্ছে এটা, যে 9 - 3 = 6। এই এই কাজটুকু করেছি, মানে তিনটাকে আমি সাইড চেঞ্জ করে 9-এর সাথে বাম পাশে নিয়ে আসছি, যার কারণে এই প্লাস চিহ্নটা পরিবর্তন হয়ে মাইনাস চিহ্নে কনভার্ট হয়েছে। এটা বুঝতে পেরেছেন? জি স্যার। না, যে যে বললো আরেকবার বুঝান। একটু আগে কে বললেন আমি চিনতে পারিনি। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এই কাজটাই করেছি। দেখেন 1 নম্বর সূত্র আর 3 নম্বর সূত্র
সেম সূত্র, এটা মুখস্থ করার কোনো দরকার নাই। ভালো করে খেয়াল করেন, 1 নম্বর আর 3 নম্বর সূত্র সেম সূত্র। কি করেছি, জাস্ট এই যে a+b হোল কিউবটা আগেই ছিল বাম পক্ষে, এখান থেকে এই ডিফারেন্সটা 3 বছরটা বিয়োগ করে দিছি। 3ab ইন্টু a+b হচ্ছে ডিফারেন্স, 3ab ইন্টু a+bটা হচ্ছে ডিফারেন্স 3 বছর, এটাকে বিয়োগ করে দিছি, যার ফলে মেজো ভাইয়ের বয়সটা a কিউব প্লাস b কিউবটা পাওয়া গেছে। সো 1 নম্বর আর 3 নম্বর সূত্র একই সূত্র, এটা নিয়ে আমার কনফিউজড হওয়ার বা ভুল করার কোনো সম্ভাবনা নাই। আর এটা মনে রাখার খুব একটা প্রয়োজন নাই, এটা খুব একটা পরীক্ষায় আসে না, কাজে লাগে না। এটা আমাদের 6-7 এর বীজগণিতে উৎপাদকের চ্যাপ্টারে কাজে লাগে, এখানে খুব একটা কাজে লাগে না। তারপরেও মনে রাখবো, যেহেতু সেটা আছে আমরা মুখস্থ করে রাখবো, কোনো সময় কাজে লাগতো। a কিউব প্লাস b কিউব সমান সমান a+b ইন্টু a² মাইনাস ab+b², মুখস্থ, বোঝার কিছু নাই। 1 নম্বর আর 3 নম্বর গেল। এখন 2 নম্বর সূত্র। 1 নম্বরটা যেমন ছিল প্লাসের সূত্র, 2 নম্বরটা হচ্ছে জাস্ট মাইনাসের সূত্র। উৎপাদকের মানে বহুপদীর একটা কমন থিওরি আছে, সেটা কি জানেন? যখন পাওয়ার ধনাত্মক, পাওয়ার যখন বেজোড় হয় এবং মাঝখানে যখন বিজোড় মাইনাস চিহ্ন থাকে, তখন এই গুণফলের মধ্যে যে রাশিগুলো আসে সেগুলো একটা প্লাস একটা মাইনাস এভাবে আসতে থাকে, একটা প্লাস একটা মাইনাস। যেমন দেখেন a কিউবটার আগে আছে প্লাস, আবার 3a² আগে আছে মাইনাস, আবার 3ab² আগে আছে প্লাস, আবার পরেরটার আগে আছে মাইনাস। পরে যদি আরো কোনো পদ থাকতো সেটার আগে হইতো প্লাস, তারপরেরটা হইতো মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবেই আগাবে। এটা বহুপদীর একটা কমন থিওরি। সো আপনার এই সূত্রটা এইভাবে মনে রাখবেন। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, 1 নম্বর সূত্র মনে রাখলে 2 নম্বর সূত্র মনে রাখা খুব কঠিন না। কারণ কি, 1 নম্বর সূত্রের ডান পক্ষের উপাদানগুলো, ডান এবং বাম উভয় পক্ষের উপাদান, আর 2 নম্বর সূত্রের উপাদান একদম সেম, হুবহু সেম, কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু চিহ্নের মধ্যে। 1 নম্বর হচ্ছে প্লাসের সূত্র, 2 নম্বর হচ্ছে মাইনাসের সূত্র। তো মাইনাস আছে বলেই চিহ্নগুলা কিভাবে আমরা মনে রাখবো, সহজে মনে রাখবো যে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, পরেরটা প্লাস পরেরটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবে আমরা মনে রাখবো। 1 নং সূত্রের মতোই একই কথা প্রযোজ্য, যে এই প্রথম সূত্রটা, 1 নং সূত্রে 2টা পার্ট ছিল না, একটা প্রথমটা আর একটা ডান পাশে। এই প্রথমটা 2 নং সূত্রের ক্ষেত্রেও প্রযোজ্য, খুব বেশি কাজে লাগে না। কাজে লাগে কোনটা? পরেরটা, যেটা কমন নিয়ে বের করছি, এটা a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, এটা সবচেয়ে বেশি কাজে লাগে পরীক্ষায়। এটাই আমাদের আজকে চ্যাপ্টার অঙ্কগুলো করতে গেলে বেশি কাজে লাগবে। সো আমরা 1 নং এবং 2 নং উভয়টারই সেকেন্ড পার্ট সূত্রটা মুখস্থ করব। আবার 1 নং থেকে যেভাবে সাইড চেঞ্জ করে 3 নং পাওয়া গেছিল, একইভাবে 2 নং থেকে সাইড চেঞ্জ করে 4 নং পাওয়া গেছে। কিভাবে? আমরা যদি এই a কিউব মাইনাস b কিউব কে একটা এলিমেন্ট চিন্তা করি, a কিউব মাইনাস b কিউব কে একটা এলিমেন্ট চিন্তা করি, আর a−b হোল কিউব কে একটা এলিমেন্ট চিন্তা করি, a−b হোল কিউব কে আমরা যদি একদম ছোট ভাই ধরি, a কিউব মাইনাস b কিউব কে মেজো ভাই ধরি, আর 3ab ইন্টু a−b কে আগের মতোই যদি আমরা ডি ধরি, ডিফারেন্স ধরি, এটাকে যদি আমরা ডিফারেন্স ডি ধরি, পার্থক্য ধরি, তাহলে দেখেন এখানে এলিমেন্ট আছে মোট 3টা। মাঝখানেরটুকু ভুলে যাই, মাঝখানেরটুকু দরকার নাই, ভুলে গেছি। a−b হোল কিউব হচ্ছে একটা এলিমেন্ট যে হচ্ছে সবচেয়ে ছোট, যার মানটা হচ্ছে সবচেয়ে ছোট। কিভাবে বুঝলাম সবচেয়ে ছোট? কারণ ব্র্যাকেট যার মধ্যে থাকবে সে যদি প্লাস হয় তাহলে সবচেয়ে বড় হবে, 1 নম্বর সূত্রের বাম পক্ষটা ছিল সবচেয়ে বড় ভাই। আর 2 নম্বর সূত্রে মাইনাস থাকার কারণে হোল কিউব যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ছোট ভাই। আর 3 যেখানে থাকবে সে সবসময় ডি হবে। আর সিঙ্গেল সিঙ্গেল কিউব যেটা হবে সেটা সবসময় মেজো ভাই হবে। ঠিক আছে, সবসময় সেটাকে মেজো ভাই ধরবে।
তাহলে মেজো ভাইয়ের বয়স থেকে 3 বছর বিয়োগ করলে আমরা একদম সবচেয়ে ছোট ভাইয়ের বয়সটা পাই। তাহলে এই ডি কে যদি আমরা সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে যাই, তাহলে 3 এর আগে যে মাইনাস চিহ্নটা আছে, এই মাইনাস চিহ্নটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সাইড চেঞ্জ করলে আমরা জানি চিহ্ন বিপরীত হয়ে যায়। তার মানে এ মাইনাস বি হোল কিউবের সাথে প্লাস দিলে আমরা এই মেজো ভাইয়ের বয়সটা খুঁজে পাবো। এই ঘটনাটাই দেখেন 4 নম্বর সূত্রে আমরা ঘটিয়েছি। দেখেন এ কিউব মাইনাস বি কিউব, এটা হচ্ছে আমার মেজো ভাই। মেজো ভাইয়ের বয়সটা কি? এ মাইনাস বি হোল কিউব, সবচেয়ে ছোট ভাইয়ের বয়স, প্লাস ডিফারেন্স। বুঝতে পেরেছেন? সাপোজ সবচেয়ে ছোট ভাইয়ের বয়স ছিল 3 বছর, কথার কথা। সরি, সবচেয়ে ছোট ভাই তো এটা না। সবচেয়ে ছোট ভাই হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, 3 বছর। আর 3 বছরের সাথে ডিফারেন্স হচ্ছে আরো 3। এই দুইটা যোগ করলে হচ্ছে 6 বছর। জাস্ট মনে রাখার জন্য তিনটা মান কাল্পনিক ভাবে ধরে নিলাম, অন্য কিছু না। আর যারা মনে করতেছেন যে না এই ছোট ভাই মেজো ভাই ধরে আরো কনফিউজ হয়ে যাচ্ছি, তারা এটা মনে রাখবেন না। তারা মনে না রেখে ডাইরেক্ট মুখস্থ, সারা জীবন যেভাবে মনে রেখেছেন মুখস্থ করে সেভাবে মনে রাখবেন। অথবা মনে রাখার আরেকটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে এতক্ষণ যা বললাম মনে রাখার একটা মনে রাখেন, যারা পার্সেন্ট থাকেন। যারা বুঝতে পারেননি, কনফিউজ হয়ে যাচ্ছেন, সব ভুলে যান, আবার নতুন করে নতুন একটা থিওরি দিচ্ছে সূত্র মুখস্থ রাখার, ভুলে না যাওয়ার আর কি। সূত্র অ্যাকচুয়ালি এই 4টাই, আর কোনো সূত্র নাই। এই অধ্যায়ের সূত্র বর্গের সূত্রের চেয়ে আরো কম। সো এখানে কনফিউজ হওয়ার সম্ভাবনা খুব কম, এত বেশি প্যারা নেওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নাই। পরের সূত্রগুলো কাজে লাগে না খুব একটা। একটু মনে করিয়ে দেই যে মনে রাখার টেকনিক। 1 নং সূত্র প্লাসের সূত্র, সবগুলো চিহ্ন প্লাস, এভাবে মনে রাখবেন। 2 নং সূত্র মাইনাসের সূত্র, সবগুলো চিহ্ন মাইনাস। খেয়াল করছেন? এভাবে মনে রাখবেন। হ্যাঁ, একটা প্লাস আছে, এ কিউবের আগে প্লাস আছে, সেটা অদৃশ্য, এটা মনে রাখার দরকার নাই। ঠিক আছে, কিন্তু যেটা আপনি চিহ্ন যখন আপনি লিখবেন খাতায়, তখন সবগুলো মাইনাস দিবেন। মাইনাসের সূত্রে সবগুলো মাইনাস, প্লাসের সূত্রে সবগুলো প্লাস। বুঝতে পেরেছি আমরা? গেল 1 নাম্বার। মনে 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 রাখার আরেকটা টেকনিক। এবার আমরা যদি অল্টারনেটিভ সূত্রগুলো মনে রাখার চেষ্টা করি, 1 নং আর 2 নং অল্টারনেটিভ সূত্র হচ্ছে 3 আর 4। এটা কিভাবে মনে রাখবো? সিঙ্গেল সিঙ্গেল কিউব যখন থাকবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র যখন মনে রাখবো আমরা, এটার সেকেন্ড পার্টটা, আর 1 আর 2 এর ফার্স্ট পার্টটা ইম্পর্টেন্ট না, কেটে দিলাম, কথার কথা। এই 4টা সূত্র আমরা কেটে দিলাম, বাকিগুলো আমরা মনে রাখবো। এখন 3 নাম্বার সূত্রের ফার্স্ট পার্টটা মনে রাখার টেকনিক হচ্ছে যে প্লাসের সূত্রে ব্র্যাকেটের ভিতরে প্লাস, মাঝখানে মাইনাস, মাঝখানে চিহ্নটা বিপরীত। আবার আবার মাইনাস সূত্রে ব্র্যাকেটের ভিতরে মাইনাস, আরেকটা থিওরি মনে রাখার আরেকটা টেকনিক। হল কিউবের সূত্রে প্লাসের সূত্রে সবগুলো প্লাস 1 নং, আর 2 নং মাইনাসের সূত্রে সবগুলো মাইনাস, এটা হলো একটা টেকনিক। আর 3 আর 4 নং মনে রাখার জন্য এ কিউব প্লাস বি কিউব সিঙ্গেল সিঙ্গেল যখন থাকবে, প্লাসের সূত্রে মাঝখানে, প্লাসের সূত্রে ব্র্যাকেটের ভিতরে প্লাস, মাঝখানে মাইনাস, মাইনাসের সূত্রে ব্র্যাকেটের ভিতরে মাইনাস, মাঝখানে প্লাস, মাঝখানে চিহ্নটা উল্টা, এভাবে মনে রাখবে। কোনটা আপনাদের কাছে সহজ মনে হচ্ছে বলেন তো? মেজো ভাই বড় ভাই ছোট ভাই থিওরি, নাকি ওই ব্র্যাকেটের সূত্রে চিহ্ন উল্টাটা এভাবে মনে রাখা সেকেন্ড পদ্ধতিটা মনে সহজ হচ্ছে? কোনটা মনে রাখা ইজি মনে হচ্ছে বলেন তো? স্যার তাহলে আমার কাছে ব্র্যাকেটের চিহ্ন পদ্ধতি। নাফিয়াপুর কাছে চিহ্ন মনে রাখা সহজ মনে হচ্ছে। জি স্যার। শাশ্বতের কাছে কোনটা? আমার কাছে চিহ্ন বোর্ডে রাখাটা সহজ মনে হচ্ছে। আচ্ছা, তাহলে চিহ্ন মনে রাখার সহজ হচ্ছে, তাহলে বড় ভাই ছোট ভাই থিওরি সবার জন্য বাদ, ডাইরেক্ট চিহ্ন মনে রাখবেন। ঠিক আছে, আমার রেকর্ডিং স্টপ হয়ে গেল, মেমোরি নাকি বলছে। আচ্ছা, পরে দেখতেছি। আচ্ছা, অসুবিধা নাই, আমরা ইয়েতে যাই।
আমরা 5 নং সূত্রে চলে যাই। 5 নং হচ্ছে কিউবের সূত্র। এই বর্গের সূত্রে আমরা তিন রাশির সূত্রে করেছিলাম না, এ প্লাস বি হোল প্লাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এরকম ছিল। এটাও একদম সেম, জাস্ট কিউবের সময় স্কোয়ারের সময় স্কোয়ার ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল। এখন কিউবের সূত্রে কিউব থাকবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। পরে কি ছিল, ওখানে ছিল টু, আর এখানে কিউবের সূত্র তো থাকবে থ্রি। মনে রাখা আরো সহজ, এই এই পাওয়ারের সাথে এই সহগটা মিলে গেছে। তারপরে কি ছিল, দুইটা দুইটা করে গুণফল ছিল, তাই না, এ বি প্লাস বিসি প্লাস সি এ। আর এখানে হচ্ছে দুইটা দুইটা করে যোগফল, এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ। এভাবে মনে রাখবে আপনারা। গেল, আমরা 5 নম্বর সূত্রটা মনে রাখতে পারলাম। আচ্ছা, এনামল, জি ভাই আছি। এই চিহ্নটা গতবার শিটে ভুল ছিল, তোমাকে কারেকশন শিটে দিতে বলছিলাম, তুমি গুগল ড্রাইভে ভালো করে দেখো, কারেকশন শিটে লেখা আছে এই চিহ্নটা মাইনাস, এই চিহ্নটা মাইনাস হবে। নগদ পরে দিতেছি। 6 নাম্বার না? হ্যাঁ, 6 নম্বরের সেকেন্ড সূত্রটা। ডান। কিন্তু এখানে করলে তো লাভ হচ্ছে না, তোমার কাছে যে গুগল ড্রাইভে যে ব্যাকআপ ফাইল, ওয়ার্ড ফাইলের যে ব্যাকআপ ফাইল, সেখানে চেঞ্জ না করলে তো লাভ হলো না। আবার তো পরের শিটে পরের বছর গিয়ে দেখা যাবে এই এই ক্লাসের সূত্র দিয়ে দিবা। তো মনে করো ভালো করে, শিট গুলো ফাইনালাইজ করো, তুমি ধরো কাজ ধরো ভাই, তোমার আজকে ক্লাস করা লাগবে না। তুমি বরং রেকর্ডিং ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকুক, তুমি শাটডাউন কইরা মিউট কইরা সাউন্ড বন্ধ কইরা তুমি ইয়ে করতে থাকো, শিট টাইপ করতে থাকো। তুমি দ্রুত কিছু শিট দাও। আমাদের এই যে 10 তারিখের মধ্যে শিট দেওয়ার কথা ছিল, আজকে 12 তারিখ, আমরা এখনো পোলাপানকে সব শিট দিতে পারি নাই। এখন সব স্টুডেন্টরা শিট চাচ্ছে কন্টিনিউয়াসলি, কয়বার সময় চাওয়া যায়। খুব দ্রুত শিট দিতে হবে আমাদেরকে 2-3 দিনের মধ্যে। শুধু ম্যাথ শিটটাই বড় বড় টাইম খাচ্ছে। তুমি একটু আমাকে শিটটা ধরো ভাই, একটু সিরিয়াসলি ধরো। প্রয়োজনে তুমি কালকে আমার বাসায় আসো সন্ধ্যায়, অথবা তোমার যদি কম্পিউটার ছাড়া কমফোর্টেবল না লাগে তাহলে বলো, আমি তোমার বাসায় আসি, এসে 3-4 ঘন্টা একসাথে দুজন কাজ করি। ডেইলি 3-4 ঘন্টা কাজ না করলে হচ্ছে না ভাই। আচ্ছা, ব্যবস্থা করতেছি, দাঁড়ান। এভাবে স্টুডেন্টকে আমি কয়বার, মানে কয়বার আমি ওদেরকে সময় চাইবো বারবার। শুধু আমাদের ব্যাচের স্টুডেন্ট না, বাইরের স্টুডেন্টরাও সিট চাচ্ছে অনেকে। তো আমি এক সপ্তাহ করে সময় 15-20 দিন ধরে খালি বাড়াচ্ছি, 2 বার সময় নিয়ে নিছি। এখন আর সময় নেওয়া যাচ্ছে না, লজ্জাও তো লাগে। আগে যদি জানতাম তাহলে ডিজিটালাইজেশন কাজে ধরতাম না, যা আছে হুবহু দিতাম পুরো কোশ্চেন গুলো অ্যাড করে, এবং এখন তাই করতে পারতেছি। তুমি একটু সিরিয়াসলি নাও জিনিসটা। ওকে ওকে। পরের বার থেকে স্টুডেন্ট আমার কাছে শিট চাইলে আমি বলবো, আমি জানি না ভাই, আনামুল কাছে কও। পরে তুমি সামলাইবা, বলো মান জবাব দিবা, তখন দেখবা কেমন লাগে। আচ্ছা, ওকে। কোথায় ছিলাম আমরা, কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ABC, এটা হলো কিউবের সেকেন্ড সূত্র। অ্যাকচুয়ালি এই সূত্র আর এই সূত্র একই, এই 5 নম্বর সূত্র আর 6 নম্বর সূত্র একই সূত্র। এই যে এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ আছে না, এটাকে গুণ দিলেই এই মানগুলো চলে আসবে। বুঝতে পেরেছো? তো এই দুইটা সূত্রই তোমরা মনে রাখবা। কিভাবে এটা মনে রাখবা? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা। আচ্ছা, এই সূত্র ডান পক্ষটা একটু দেখো তো। এই এ প্লাস বি প্লাস সি একবার কমন নিলাম, আবার এখানেও ছিল এ প্লাস বি প্লাস সি হোল কিউব। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল কিউব থেকে যদি আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিই, তাহলে তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারটা বাকি থাকবে। আর এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান তো এরকমই ছিল অনেকটা, তাই না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই 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 সি স্কোয়ারটা প্লাস হবে, এই সি স্কোয়ারটা প্লাস হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -2ab -2bc ছিল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা, তাই না, মনে আছে? -2ab -2bc -2ca ছিল। কিন্তু যেহেতু অ্যাকচুয়ালি এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র না, এই জন্য অ্যাকচুয়ালি টু নাই। তোমরা এভাবে মনে রাখবা, অনেকটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রের মতোই মনে রাখবা, শুধু টু নাই। ওই সূত্রটার সাথে কম্পেয়ার করে করে তোমরা মনে রাখবা। আর
বাম পক্ষে একটা বাড়তি -3 ABC। এটা মুখস্থ করা ছাড়া কোনো বিকল্প নাই। আবার 6 নম্বর সূত্রেরই সেকেন্ড ভার্সন হচ্ছে এটা। এটা কি করছে? এটা হচ্ছে আহ এই ডান পক্ষটাকে, দেখো, হাফ নিলে কি হয়, যদি ডান পক্ষে হাফ কমন নেয় তাহলে সমান করার জন্য এখানে 2 দিয়ে একটা গুণ করতে হবে। এই সবগুলোকে 2 দিয়ে গুণ করলে 2A² 2B² 2C² -2AB -2BC -2CA হয়ে যাবে। তখন কিন্তু সেটা ওই যে আবার একটু আগে যেটা বললাম, A+B+C² সূত্র, সেটা মিলে যাবে। সেখানে কি ছিল মনে আছে? দুইটা দুইটা করে বিয়োগ করে বর্গ ছিল, A - B²। এই যে দেখুন, এটা A² -2AB +B², এটা দিয়ে হবে A - B²। আবার B² -2BC +C², এটা দিয়ে হবে B - C²। আবার C² -2CA +A², এটা দিয়ে হবে C - A²। এভাবে তোমরা মনে রাখবা, ঠিক আছে? আমরা সূত্রগুলো মনে রাখার কিছু টেকনিক দিয়ে মুখস্থ করলাম, মনে রাখলাম। কিন্তু তারপরেও আমি আবার রিমাইন্ডার দিয়ে দিই, শুধু মনে রাখ মানে সূত্র টেকনিক দিয়ে মনে রাখলে চলবে না, তোমাদেরকে এগুলো কষ্ট করে মুখস্থ করতে হবে, নাহলে পরীক্ষার হলে মনে থাকবে না। এগুলো তোমাদের পরীক্ষার হলে আহ টাইম নিয়ে মনে করার সময় নাই। তোমাদেরকে পরীক্ষার হলে খুব দ্রুত মনে করতে হবে, এবং এর জন্য মুখস্থ করা ছাড়া কোনো বিকল্প নাই, ঠোঁটস্থ করা ছাড়া। তোমরা সূত্রগুলো কষ্ট করে মুখস্থ করে ফেলবা ক্লাসের পরে, রিভাইজ যখন করবা তখন। এবার আমরা অঙ্কে চলে যাই। বিভিন্ন বিসিএস এবং অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্নাবলী এবং সমাধান। বলেছে x - 1/x = 7 হলে x³ - 1/x³ এর মান কত? আচ্ছা, বর্গের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম x - 1/x = 7 হলে x² বর্গের সূত্রে বলেছিলাম স্কোয়ার -1/হোল স্কোয়ার, আর এখানে আছে হোল কিউব। তাইলে স্কোয়ারের সময় স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছিলাম, তাহলে ঘনের সময় আমরা একদম হুবহু সেম ঘনের সূত্রটা প্রয়োগ করব। এটা নিয়ে কোনো কনফিউশন আছে বা কোনো বিকল্প আছে? কোনো বিকল্প নাই, একদম সেম অঙ্ক। কি জানি করেছিলাম, কোনটাকে এ ধরেছিলাম, এটাকে এ ধরেছিলাম মনে আছে, আর এটাকে বি ধরেছিলাম মনে আছে। তাহলে A³ - B³ সূত্রটা জানি কি? A³ - B³ সূত্রটা জানি কি? A - B হোল কিউব, মাঝখানে একটা চিহ্ন আছে, ভুলে গেছি কি চিহ্ন, পরে 3AB × A - B আছে, তাই না? পরে কি বলেছিলাম যে যখন ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে তখন মাঝখানে প্লাস থাকে, এভাবে আমরা মনে করেছিলাম, তাই না? আচ্ছা, সূত্র লিখিত এই সরাসরি এই রাশিটার মান তাহলে কি হবে? A - B হোল কিউব মানে x - B হচ্ছে 1/x হোল কিউব প্লাস 3। এ মানে কি এক্স, বি মানে কি 1/x, আর A - B মানে কি x - 1/x। এই লেখাটা আমরা লিখতে পারি কি পারি না? এইটুক পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? বুঝো নাই কে? হ্যালো? বুঝেছি স্যার। আর এই যে সেকেন্ড লাইনে 3AB এর পরে A - B কোথা থেকে আসলো? সূত্র ওই যে দেখাই, এই 4 নম্বর সূত্রটা দেখেন, A - B হোল কিউব প্লাস 3AB × A - B। এই যে এই A - Bটার কথা আপনি জিজ্ঞেস করেছেন, A - B কোথেকে আসলো, তাই না? সূত্র। আচ্ছা, আমি একটু কপি করি, কিন্তু সূত্র হুবহু মিলে কিনা। দেখেন তো মিললো কিনা, হুবহু সেম মিলেছে কিনা। জি স্যার। মিলেছে? জি স্যার। ওকে, আমরা কিছু করিনি, জাস্ট সূত্রটা লিখেছি। ফাইন। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। না বুঝলে প্রশ্ন করবেন, কোনো লজ্জা পাওয়া যাবে না। তাহলে আমরা যদি আরেকটু আগাই, একটু দেখি, এই ধরনের অঙ্কে একটা সুবিধা হচ্ছে সবসময় এক্স আর 1/x কাটাকাটি যাবে।
আর যে মানটা দেওয়া আছে এটার মান অলরেডি দেওয়া আছে 7, তাই না? তাহলে আমরা 7 বসায় দিই। 7 কিউব প্লাস 3 ইন্টু আবার 7। 7 কিউবের মান 7 7 49, 7 49 সাত, 7 50 350 মাইনাস 7, 243, সরি 343। 343 7 কিউবের মান প্লাস 3 7 21, 343 আর 21-এর মান 64, 364। এটাই আনসার। সহজ না কঠিন? ঠিক না বেঠিক? তার কোনো প্রশ্ন না থাকলে আমরা পরের অঙ্কে গেলাম। হ্যালো। আর ওইটা কি আপনার ওই যে ছোট ভাই বড় ভাই ওই হিসাবে করা যায় না? হ্যাঁ, করা যায়। আপনি সূত্র মনে রাখতে এই যে সূত্রটা আমি যেটা লিখেছি এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখতে পারেন। তবে হ্যাঁ, ছোট ভাই বড় ভাই থিওরি দিয়ে অঙ্ক ডাইরেক্টলি করার তো ওয়ে নাই। আমি ছোট ভাই বড় ভাই থিওরিটা বলেছি শুধু সূত্রটা মনে রাখার জন্য। বুঝতে পেরেছেন? এই যে আমি আবার একটু দেখাই। সাপোজ এই যে মানটা এখানে এটা প্লাস কেন হইলো, এটা ছোট ভাই বড় ভাই থিওরিতেও মনে রাখা যায়। বলেছিলাম যে a - b হোল কিউব ব্র্যাকেট যেখানে থাকবে সে হচ্ছে সবচেয়ে ছোট, এটা হচ্ছে সবচেয়ে ছোট। আর এই থ্রিটা হচ্ছে আমার ডিফারেন্স। আর এই মাইনাসের এই সিঙ্গেল সিঙ্গেল কিউবটা হচ্ছে আমার মেজো। তাহলে মেজো ভাইয়ের বয়স ছোট ভাইয়ের সাথে 3 কি যোগ করব না বিয়োগ করব, এটা আমার প্রশ্ন ছিল। মেজো ভাইয়ের বয়স যদি হয় কথার কথা 6 বছর, 6 বছর, আর একদম ছোট ভাইয়ের বয়স যদি হয় 3 বছর, তাহলে 6-এর সাথে 3 কি মিলাইতে গেলে কি আরো 3 কি করতে হবে, যোগ করতে হবে না প্লাস নাকি বিয়োগ করতে হবে? যোগ বললাম। করতে। জাস্ট এই চিহ্নটা মনে রাখার জন্য আমার ছোট ভাই বড় ভাই থিওরিটা, আর অন্য কোনো কিছুই না। তো অ্যাকচুয়ালি এখানে তো সূত্রই মাত্র 4টা, এই জন্য ছোট ভাই বড় ভাই থিওরি দরকার নাই। কিন্তু বর্গের সূত্র ক্লাসে আমরা দেখেছিলাম সূত্র ছিল 12টা। এই 12টা সূত্র প্রত্যেকটার মাঝখানে একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস। তো ওখানে সূত্র ভুলে যাওয়ার পসিবিলিটি বেশি ছিল, এই জন্য ওই চ্যাপ্টারের জন্য ছোট ভাই বড় ভাই থিওরিটা দরকারি ছিল। কিন্তু এই চ্যাপ্টারে আমার মনে হয় যেহেতু এই 4টাই সূত্র, এই জন্য আপনাদের চিহ্ন মনে রাখার জন্য এই বারবার ছোট ভাই বড় ভাই থিওরি মনে রাখার আমার মনে হয় দরকার নাই। তারা নর্মালি চিহ্ন দিয়ে সরাসরি মুখস্থ করে ফেলেন। 4টা সূত্র তো 4টা সূত্রের চিহ্ন আপনারা মুখস্থ করে ফেলেন, এটা বেটার। ওকে। পরের অঙ্কটাতে যাই আমরা। এটাও বিসিএস এ আসছে, সবগুলোই বিসিএস এ আসা অঙ্ক। আগের অঙ্কটার মতো হুবহু সেম। আগে ছিল জাস্ট 7 আর এখানে আছে জাস্ট 1, আর কোনো ডিফারেন্স নাই। তার মানটা আমরা করি আগের মতোই। এ কিউব প্লাস বি কিউব, আমরা সূত্র কি জানি হুবহু? এ কিউব প্লাস বি কিউব সমান সমান, সরি এ তো না, এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, 3ab ইন্টু এ মাইনাস বি। কার কোনো প্রশ্ন সূত্র লিখতে গিয়া কোনো ভুল করেছি বা কোনো সন্দেহ? মান বসাইলাম এবার 1, 1 কিউব প্লাস 3, এটা এটা কাটা, ইন্টু 1। 1 কিউবের মান হচ্ছে 1, আর প্লাস 3 ইন্টু 1 এর মান 3, 3 একে 3, 4 আর 3 যোগ 4, 4। দিস ইজ আনসার। নো কোশ্চেন। এনি কোশ্চেন? ভেরি ইজি। আবার সেম অঙ্ক, এটাও বিসিএস এ আসছে। এগুলা কোন বিসিএস এর কোনটা, এগুলা নাই কেন? একই সূত্র, এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। মান কি? রোড টু হোল কিউব
প্লাস 3, এ তে বি তে কাটা ইন্টু এটার ভিতরেরটার মান √2 বসাই যায়। √2 হোল কিউবের মান কিভাবে ভাঙানো যায়? 3 বার √2 এর গুণ, √2 হোল স্কোয়ার ইন্টু একটা এক্সট্রা √2, এভাবে লেখা যায় কিনা? কে বুঝো না এটা? এই √2 হোল কিউবকে যে ভাঙাইলাম, এটা বুঝো না এমন কেউ আছো কিনা? প্লাস স্কোয়ারে রোটে কাটা থাকবে অনলি 2 √2। হ্যালো, जी सर। কি ব্যাপার, কলম কাজ করতেছে না? তুমি ফাইলটা ক্লোজ করে আবার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। কম্পিউটারটা হ্যাং হয়ে যাচ্ছে, যদি আমি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে বুঝে নিও কম্পিউটার রিস্টার্ট দিয়েছি। হ্যাঁ, অপেক্ষা করো। স্কোয়ারে রুটে কাটাকাটি গেলে থাকবে শুধু 2 ইন্টু √2 প্লাস 3 √2 আগের মতোই থাক। এটা যোগ করলে কি হবে? 2 √2 আর 3 √2 যোগ করলে মাঝখানে যোগ চিহ্ন আছে, এটাকে কি লেখা যায়? 5 √2। 5 √2 কিভাবে হইলো? এই √2 কে আমরা চিন্তা করি একটা গরু, তাহলে যদি লিখি এটাকে, এই লাইনটাকে কিভাবে লেখা যায়? 2 গরু প্লাস 3 গরু, 2টা গরু 3টা গরু, যোগফল কি হবে? 5টা গরু হবে কিনা? 5টা গরু হবে কিনা? हाँ सर। হবে। হ্যাঁ হবে, এইটাই করছি, 5টা গরু। এভাবে মনে রাখো, যখন √2 না থেকে জটিল কোনো জিনিস থাকবে, সেম জিনিস বাইরে একটা সহগ থাকবে, তখন এই সেম জিনিসটাকে অপরিবর্তিত রাখলে যার সহগ গুলো যোগ করলেই হয়। যদি এমন হইতো, সাপোজ মনে করো 3 × √(x - p) হোল কিউব প্লাস 5 × √(x - p) হোল কিউব, যেহেতু ভিতরে ভিতরে সেম মিলে গেছে, সেক্ষেত্রে আমার 3 আর 5 এর যোগফল, এটাকে 8 লিখলেই হইতো, ভিতরেরটা সেম রাখলেই হইতো। x - p হোল কিউব, এভাবে এটাকে লেখা যায়, এটা শিখাইলাম তোমাদের। ঠিক আছে, আচ্ছা আমরা পরের অঙ্কে যাই। এতক্ষণ আমরা মাইনাসের করলাম, এখন প্লাস চলে আসছে। আচ্ছা, দেওয়া আছে a+b এর মান, বের করতে হবে a³ + b³ এর মান। আমরা সূত্র কি শিখেছিলাম একটু আগে? a³ + b³ সমান সমান a+b হোল কিউব। পরে একটা চিহ্ন আছে ভুলে গেছি, তা জানি না। 3ab * a+b। 3ab এর পরে a+b কেন হইলো? এটা a - b হইলো না কেন এই চিহ্নটা? ও, মনে আছে, হ্যাঁ, কি জানি বলছিলাম, যখন সিঙ্গেল সিঙ্গেল প্লাসের সূত্র, তখন ব্র্যাকেটের ভিতরে প্লাসই থাকবে, আর ভিতরেরটা এই মাঝখানের চিহ্নটা বিপরীত হবে, তাহলে মাইনাস। হ্যাঁ মনে পড়ছে, ঠিক আছে। এইভাবে তোমরা মনে করো পরীক্ষা হলে ভুলে গেলে। a+b মান দেওয়া আছে √3, √3 হোল কিউব মাইনাস 3, এক্স এক্স এ কাটা, এটার মান দেওয়া আছে √3।
রোড থ্রি হোল কিউব কে কিভাবে ভাঙানো যায়? রোড থ্রি হোল স্কোয়ার ইন্টু একটা সিঙ্গেল রোড থ্রি মাইনাস থ্রি রোড থ্রি, আবার সেই স্কোয়ারের রুটে কাটা থাকবে কি, থ্রি সিঙ্গেল থ্রি রোড থ্রি মাইনাস আবার থ্রি রোড থ্রি। সেম জিনিস থেকে সেম জিনিস বিয়োগ করলে বিয়োগ ফলের মান কি হয়? জিরো। আন্ডা হয়। আমরা একটু সিম্পল টাইপের অঙ্ক থেকে একটু আপার লেভেলে যাই। ওই যে এটা কিন্তু বর্গের সূত্র চ্যাপ্টারেও ছিল, মনে করে দেখো হুবহু সেম মান কিন্তু ছিল। দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান, চেয়েছে এক্স টু দি পাওয়ার সিক্স। এরকম অঙ্ক তো আমরা বর্গের চ্যাপ্টারেও করেছি, তাই না? কি যেন করেছিলাম এই অঙ্কটাকে, কেউ একজন মনে করায় দাও তো আমাকে। সেম অঙ্কটা কিন্তু ছিল, পাওয়ার টু ছিল আর কি, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ছিল, নিচে এক্স স্কোয়ার ছিল, এরকম একটা অঙ্ক ছিল। কি জানি করছিলাম? স্যার স্যার এটা এক্স মানে স্কোয়ারের উপর স্কোয়ার দিতে ভাগ হবে। করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এই এক্স কিউব দিয়ে দুইটাকে আলাদা আলাদা ভাবে দুইটার নিচে ডিভাইড করে দিব। দেই এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স কিউব, আবার মাঝখানে এই চিহ্নটা হচ্ছে এই চিহ্নটা, তারপর ওয়ান, নিচে এক্স কিউব। কারো কোনো প্রশ্ন আছে বা কেন করলাম এটা বুঝো না এমন কেউ আছো? পরীক্ষার হলে এরকম মান দিয়ে দিবে, তখন কি করবা? আচ্ছা, যদি এরকম থাকতো, উপরে থাকতো এক্স কিউব, নিচে থাকতো এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান, এটাকে এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স কিউব বাই ওয়ান, এরকম লেখা যাইতো কি যাইতো না? জি স্যার। না স্যার, যাইতো না। স্যার যখন এটাকে যাইতো না, এটা লেখা যাইতো না, এটা ভুল, এটা ভুল। কেন? কারণ যখন ভগ্নাংশের নিচে মানে হরের মধ্যে প্লাস বা মাইনাস সংক্রান্ত কোনো রাশি থাকে, তখন সেটাকে এরকম ভাই ভেঙে ভেঙে আংশিক ভগ্নাংশে রূপান্তর করা যাবে না। কিন্তু যখন লবের মধ্যে মানে ভগ্নাংশের উপরে যখন প্লাস বা মাইনাস থাকবে, তখন সেটাকে এরকম আংশিক ভগ্নাংশে আলাদা আলাদা করে ডিভাইড করে দেওয়া যাবে। এটাই বেসিক, এটাই গণিতের নিয়ম। প্রমাণ যদি চাও তাহলে এটাকে লসাগু করে দেখো, মান মিলবে কিনা, এটাকে লসাগু করে দেখো, মিলবে না, এটাই প্রমাণ। কিন্তু এটাকে লসাগু করে দেখো, মিলবে। কার কোনো প্রশ্ন আছে আমার এই বক্তব্যটা নিয়ে? কার কোনো কনফিউশন আছে? নাই, তো লাগাইলাম। এখন যদি ভাগ করি এক্স টু দি পাওয়ার সিক্স কে এক্স কিউব দিয়ে ভাগ করলে কি থাকে? স্যার এক্স কিউব। কিভাবে এক্স কিউব হইলো? স্যার আমরা যদি এক্স টু দি পাওয়ার সিক্স কে এক্স টু দি পাওয়ার এক্স কিউব আর এক্স কিউবে যদি স্যার গুণ করে লিখি দুইটা আলাদা, তাহলে এক্স কিউব আর এক্স কিউব একটা কাটা যাবে। এত কঠিন করার দরকার তো নাই, জাস্ট পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ করে দিই, এটাই মনে রাখবেন। এক্স টু দি পাওয়ার নাইন ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফাইভ, এটার মান কি? এক্স টু দি পাওয়ার ফোর। ফোর। কিভাবে? জাস্ট নাইন মাইনাস ফাইভ, এটার মান ফোর, জি স্যার। এভাবে করতে হবে। ঠিক আছে, বিয়োগ করতে হয়, এটা মনে রাখবো। ওকে, তাহলে এ কিউব প্লাস বি কিউব এখন কিন্তু আগের অঙ্কের মতো সিম্পলিফাই হয়ে গেছে। সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব। থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, মাঝখানে চিহ্ন কি হবে? যেহেতু ব্র্যাকেটের দুইটা প্লাস, তাহলে সিঙ্গেলটা মাইনাস। আচ্ছা, মান দেওয়া আছে থ্রি, থ্রি কিউব মাইনাস থ্রি, এক্স এক্স এ কাটা, থ্রি ইন্টু থ্রি, থ্রি কিউবের মান 27, মাইনাস তিন তিরিকা নয়, 27 থেকে নয় বিয়োগ করলে 18। এনি কোশ্চেন? নো কোশ্চেন। আচ্ছা, আমি একটু মনে করিয়ে দিই তোমাদেরকে, রিমাইন্ডার দিয়ে দিই। তোমরা এই যে দেখো যে আমার কথা শোনা এবং লেখা দুইটাই একসঙ্গে তাল মেলাতে পারছো না, একটু স্লো হয়ে গেছো তুমি আমার চেয়ে, তাহলে লেখা বন্ধ করে দিবা।
কারণ শীটটা তোমরা ক্লাসের পর সঙ্গে সঙ্গে পেয়ে যাবা। কিন্তু আমার লেখার কথাগুলো না শুনলে পরীক্ষা হলে নতুন নতুন পরিস্থিতিতে যে আমি যে কিছু নির্দেশনা দিচ্ছি যে এই সিচুয়েশনে এটা করবা, এই সিচুয়েশনে এটা করবা, এটা কিন্তু পরীক্ষা হলে তোমাকে কেউ বলে দিবে না। এই জন্য শোনা এবং বোঝা বেশি জরুরি, লেখা কম জরুরি। লেখা তোমরা ক্লাসের পরেও ভিডিও রেকর্ড দেখেও লিখে নিতে পারবা, শীট দেখেও অঙ্ক বাকি থাকলে তুলে নিতে পারবা। ওকে, এখন এতক্ষণ দেওয়া ছিল x+1/x এর মান, কিন্তু এখানে তো সেটা দেওয়া নাই। কি করতে হবে? কিন্তু বর্গের চ্যাপ্টারে আমরা সেম অঙ্ক ছিল, কি যেন করেছিলাম, মধ্যরাশি দিয়ে ভাগ করেছিলাম, মনে আছে? এই তিনটার মধ্যরাশিকে মাঝখানের মানটা কোনটা? x⁴ তাহলে মাঝখানের মানটা দিয়ে ভাগ করব আমরা। ভাগ করি, এই পুরো রাশিটাকে x² দিয়ে ভাগ করে দিই। কেমন? x⁴/x² -x² আবার x² +1/x² সমান সমান 0/x²। কি থাকে? x² -1 +1/x² = 0, তাই না? এখন আমার তো দরকার এই যে এই রাশিটার মান বের করতে হইলে আমার আগে কি দরকার বলতো? x+1/x এর মানটা আগে বের করা দরকার। তাহলে x+1/x টাইপের মান বের করতে হলে -1টাকে আমার ডান পক্ষে সরাই ফেলতে হবে। সরাই ফেলি, x² +1/x² সমান সমান 1টা ডান পক্ষে গেলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তবে +1। আচ্ছা, এখন কি করা যায়? এখন যেহেতু আমার দরকার x+1/x, কিন্তু আমরা তো এখন x+1/x পাই নাই, আছে স্কোয়ার। স্কোয়ার থেকে স্কোয়ার দূর করবো কিভাবে? স্যার এক্ষেত্রে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলা। হ্যাঁ হ্যাঁ, গত ক্লাসে বর্গের সূত্র চ্যাপ্টারে আমরা এই কাজগুলো করেছিলাম, এই মানটা বের করেছিলাম, দেওয়া ছিল a² + b² মান, আমরা a+b মান বের করেছিলাম। তাহলে সূত্র আছে একটা, কি যেন? a² + b² সমান সমান a+b² -2ab। এই সূত্রটা আমরা প্রয়োগ করবো, তাই না? তাহলে লিখি আমরা a+b² -2ab, এর মান কি? 1। আচ্ছা, কিছুই করি নাই, জাস্ট এটা সূত্র লিখেছি আমরা, আর অন্য কিছুই করি নাই আমরা। ঠিক আছে, এক্স এক্স এ কাটা। তাহলে x+1/x² এর মান কি পাইলাম আমরা? এই 2টা ডান পাশে গেলে মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে, মানে 1+2। 1+2 এর মান 3 হয়ে যাবে। তাহলে x+1/x এর মান কি হবে? রোট ওভার স্কোয়ারটা তুলে দিলে ডান পক্ষে কি চলে আসবে? একটা রোট ওভার চলে আসবে, √3। কি ব্যাপার? মনে করতেছে কেন? হ্যাঁ, √3 চলে আসবে। তো পেয়ে গেলাম, আমাদের অঙ্কের অর্ধেক, বেশ অর্ধেক শেষ। এখন আমরা কি করব? যে মানটা দেওয়া আছে এটার মান আমরা, যেটা প্রয়োজনীয় মান আমরা বের করে ফেলছি। কত? √3 পেয়ে গেছি। এখন এটার মান বের করা কোনো বিষয় হলো? এটার মান a³ + b³ এর সূত্র কি? আমরা জানি a+b³ সমান সমান a+b³ -3ab * a+b³ -3ab a+b। এটার মান দেওয়া আছে √3³ -3 √3, একদম সেম একটু আগে অঙ্কটা ছিল। এই √3³ এর মানকে আমরা 3√3 লিখেছিলাম, আর 3√3 জিরো আসছিল আগের অঙ্কের মান, এটাও জিরো আসবে। আনসার। এনি কোশ্চেন?
নো কোশ্চেন। অনুবন্ধী রাশির মান নির্ণয় করে মান বের করতে হবে। অনুবন্ধী রাশি জানি কি, একদম হুবহু টাইপ 3। আমরা একদম সেম অঙ্ক করেছিলাম বর্গের চ্যাপ্টারে, মনে আছে? কি জানি করেছিলাম, শর্টকাটটা কেউ একজন আমাকে মনে করে দেয়, আমি ভুলে গেছি। স্যার এক্স এরকম রোড 3 রোড 2 মান যখন থাকবে তখন, হ্যাঁ বলো, সাথে সাথে বলো। স্যার x+1/x এর মান হবে 2√3। 2 × রোড 3 বড় মানটা, এটা শর্টকাট। আর x-1/x এর মানটা কি হবে জানি, তার সাথে বলো তো। 2 × ছোট মান ছোট মানটা, আচ্ছা। তো এখানে 2 × রোড বড়টাকে 3 স্যার। 3, মানে এটার মান হবে 2 √3। আর ছোটটা জানি কে, 2 √2। 2 স্যার। তা আমাদের এই অঙ্কে চিহ্ন কি আসছে, প্লাস স্যার। প্লাস। তাহলে আমাদের এই প্লাস চিহ্নের মানটাই লাগবে, এই মানটাই লাগবে। তাহলে যেটা লাগবে না এটা আমরা কেটে দিলাম, ঠিক আছে, এটা আমরা কেটে দিলাম, লাগবে না এটা, হ্যাঁ এটা বাদ দিলাম, আমাদের এটা স্যার কাজে এটা লাগবে। আরেকবার বলুন। আবার বলতেছি, যখন এই টাইপের মান দেওয়া থাকবে 3 এবং 2, মাঝখানে ডিফারেন্স 1, এই 3 আর 2 এর ডিফারেন্স কত? 1। 1 না? যখন এরকম কোন জি মান স্যার। থাকবে, রোটোবারের ভিতরে রোটোবার সংকলিত মান থাকবে, এবং আমার নির্ণয় মানের মধ্যে x+1/x, অথবা এটা মান বের করতে হবে, অথবা x-1/x, এই টাইপের মান আমার লাগবে, আমি অঙ্ক চেহারা দেখে বুঝতেছি এই মানটা আমার লাগবে, তখন আমরা x+1/x এর মানটা আমরা শর্টকাট এভাবে বের করতে পারি। কি মান হবে? 2 × রোটোবার বড়টা, মুখস্থ। এটা শর্টকাট, এটা সুপার শর্টকাট। আর x-1/x এর মান হবে 2 × রোট ছোটটা। ছোট বলতে এই 3টা হচ্ছে আমার বড়, আর এই 2টা হচ্ছে আমার ছোট। বুঝতে পেরেছো ছোট আর বড় বলতে কি বোঝাচ্ছি? জি স্যার, কিন্তু সব ক্ষেত্রে কি মানে 2টা সব থাকবে? ক্ষেত্রে, সব ক্ষেত্রে 2টা থাকবে সবসময়, এটা সূত্র। আচ্ছা 2 √, এটা হচ্ছে সূত্র। আচ্ছা। চেঞ্জ হচ্ছে শুধু ভিতরের বড় মানটা আর ছোট মানটা। মানে তো যেটা, এটা 2√, বড় এন্ড 2√, ছোট, এটা সূত্র। এটা সূত্র, হ্যাঁ। আর এখানে এখন এক্স এর মান আপনি বললেন যে এক ডিফারেন্স হলে, এটা কি ডিফারেন্স বেশি হলে হবে না তখন? না, না, বিভ্রম বেশি থাকলে এটা তুমি লিখতে পারবে না, এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। ও আচ্ছা আচ্ছা। ডিফারেন্স বেশির অঙ্ক যদি আসে তখন তোমাকে একটু মাথা খাটাইতে হবে, একটু পরিশ্রম করতে হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই 47তম বিসিএস এ, মানে সর্বশেষ বিসিএস এ যে 15টা অঙ্ক এসেছে, 15টা না 17টা অঙ্ক এসেছে, মেন্টাল এবিলিটি 2টা ম্যাথ দিয়ে দিছে। 17টা অঙ্কের মধ্যে 15টা অঙ্কই আমার স্টুডেন্টরা পারবে, পেরেছে, মানে আমার করানো নিয়মের মধ্যে করেছে। 2টা অঙ্ক আমার স্টুডেন্টরা না পারতে পারে, কারণ 2টা অঙ্ক একটু ব্যতিক্রম দিয়েছে, হুবহু সেম আসেনি। তার মধ্যে একটা অঙ্ক হচ্ছে এইটা, এই যে আমি বললাম যে সেম ডিফারেন্স যদি 1 হয় তাহলে এই শর্টকাটটা অ্যাপ্লাই করা যাবে, কিন্তু ডিফারেন্স 1 না হইলে এই শর্টকাটটা অ্যাপ্লাই করা যাবে না, তখন অন্যভাবে করতে হবে। আমি সেই অন্যভাবে অঙ্কগুলো করাই নাই, কারণ আজকের আগে 47তম আগে ইতিহাসে ওই ডিফারেন্স 1 ছাড়া অন্য কোনো অঙ্ক পরীক্ষা আসেনি, কিন্তু 47তম বিসিএস এ ডিফারেন্স 1 ছাড়া অন্য অঙ্ক দিয়ে দিছে, এটা আমি করাই নাই ক্লাসে, যার ফলে ওই অঙ্কটা আমার স্টুডেন্টরা পারেনি, মানে আমার করানো নিয়ম অনুযায়ী পারে। কেউ যদি পেরে থাকে তাহলে সেটা তার স্পেশাল ক্রেডিটে, নিজের মেধায় পেরেছে। যেমন আমি নিজেও অঙ্কটা করে করেছি, আমি একটা লাইভে সব অঙ্ক সমাধান দিয়েছি, তখন আমি অন্যভাবে করিয়ে দিয়েছি। সো 2টা অঙ্ক আমাদের একেবারেই কমন পড়েনি, মানে আমার ছাত্ররা না পারলে আমার দাবি নাই, কিন্তু 17টা অঙ্কের মধ্যে বাকি 15টা পারা উচিত, আমার করানো অঙ্কের মধ্যেই আসছে আর কি। আচ্ছা, এখন আমি একটু প্র্যাকটিস করে ফেলি। ধরো এই এটার মান যদি, ধরো সাপোজ যদি বলতো যে এক্স এর মান দেওয়া আছে √7 প্লাস √6, তাহলে বলো তো x+1/x এর মান কত?
2√7। ইয়েস, 2√7। অন্য একজন বলো তো, x-1 বা x এর মান কত? 2√6, ছোটটা। Okay. কিভাবে হইলো এটা আমি বর্গের সূত্র চ্যাপ্টারে, 2/6। হ্যাঁ, কিভাবে হলো এটা এটা আমরা বর্গের সূত্র চ্যাপ্টারে ভেঙে ভেঙে দেখিয়েছি। অর্থাৎ রিটেন পরীক্ষায় যদি এই অঙ্কটা আসে তাহলে তো তোমরা শর্টকাট দিয়ে করতে পারবো না, তোমাদেরকে ভেঙে ভেঙে করতে হবে। তো তখন কিভাবে করবা এটা কিন্তু আমি তোমাদেরকে বর্গের সূত্র চ্যাপ্টারে দেখেছি, যে কেন এটা 2√3 হইলো আর কেন 2√2 হইলো। তোমরা ক্লাসের পরে বর্গের সূত্র চ্যাপ্টারের ক্লাসের ভিডিও রেকর্ডটা দেখবা, দেখে এই যে অনুবন্ধী রাশির মান নির্ণয়, এই টাইপ 4-এ ছিল মনে হয় এটা, না অথবা টাইপ 2-তে ছিল। এই অনুবন্ধী রাশির মান নির্ণয়ের প্রথম অঙ্কটা তোমরা দেখবা, তাহলেই বুঝবা কিভাবে আমি ব্যাখ্যাটা করেছি। ঠিক আছে, আমি আজকে আর ব্যাখ্যা করে সময় নষ্ট করছি না, আমরা অঙ্কে চলে যাচ্ছি। সমান সমান কি, ওই যে আগের মতো ভাগ করে দেই, x⁶/x³ +1/x³, কি দাঁড়াইলো? x³ +1/x³। ফাইন। a³ + b³ সূত্র কি? a+b^3, a+b^3 -3ab * a+b। এনি কোশ্চেন? a+b এর মান আমরা পেয়েছি কি? 2√3, 2√3³ -3 x কাটা ইন্টু a প্লাস, সরি a+b লিখলাম কেন, মান তো আমরা পেয়ে গেছি, মান লিখে ফেলবো। কত মান? 2√3। 2³ এর মান 8, আর √3 হোল কিউবের মান √3 হোল স্কোয়ার ইন্টু আর একটা বাড়তি √3 মাইনাস 3×2 = 6, 6√3। কেউ বুঝো নাই এমন আছো? 8 কিভাবে আসলো? 2³ এর মান 8 আর কি, এই 3 স্কোয়ারের রুটে কাটা, 3×8 = 24 -6√3 সমান সমান 18√3। এনি কোশ্চেন? নো কোশ্চেন। ওকে, উপর অঙ্কে যাই। একটু আগেই করলাম আমরা প্লাসের অঙ্ক, আবার এখনই আসছে মাইনাসের অঙ্ক। তার মানে আমার মাইনাসের মানটা আগে বের করে নিতে হবে, তাই না? তাহলে কি হবে? মাইনাসের মানটা কি জানি হবে? 2√2। হ্যাঁ, 2 × ছোটটা হবে জি টু স্যার। x-1/x, এটার মান আমার আগে বের করতে হবে। 2√ছোটটা, ছোট মানটা কত? 2√2। ফাইন। তাহলে এখন নির্ণয় রাশি a³ - b³ সূত্র কি? a-b^3 +3ab a-b এর মান কত? 2√2 হোল কিউব +3 x কাটা a-b এর মান আবার 2√2। আচ্ছা, 2√2 হোল কিউবের মান হচ্ছে 2³ এর মান 8, আর √2 হোল কিউবের মান 2√2 প্লাস 3×2 = 6 8×2 = 16 √2 প্লাস 6 √2, 16টা আর 6টা মিলে মোট 22টা √2 আছে, 22টা গরু। আনসার। তার কোনো প্রশ্ন থাকলে বলো। যদি এমন হয় যে না তোমার একটা কোশ্চেন আছে হয়তো, কিন্তু তুমি লিখে শেষ করতে পারতেছো না, এই জন্য কোশ্চেনটা করার সময় পাচ্ছ না, এই জন্য স্যার পরের অঙ্কে চলে গেছে, এরকম যেন না হয় প্লিজ। তোমার লেখা ইম্পর্টেন্ট না, প্রশ্নটা করাই বেশি ইম্পর্টেন্ট।
আমাকে প্রশ্ন করলে আমি হই, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারি যে না, তোমরা ক্লাসে আছো বা মনোযোগী আছো, শিখতে চাচ্ছ অ্যাকচুয়ালি। আগে মান বের করে নিতে হবে। এটাও কিন্তু আমরা একদম হুবহু সেম এই টাইপের অঙ্ক বর্গের সূত্র চ্যাপ্টারে করেছিলাম, মনে আছে? দরকার ছিল প্লাসের মান, দিয়ে দিছে মাইনাসের মান, অথবা দরকার হচ্ছে মাইনাসের মান, দিয়ে দিছে প্লাসের মান। এরকম অঙ্ক করেছি না আমরা? হ্যাঁ। কিভাবে করব দেখো, এই যে এই ঘটনাটাই দেখো, দিছে এ মাইনাস বি, কিন্তু আমার লাগবে তো প্লাসের মান, কিভাবে করব? এই টাইপের অঙ্ক যদি থাকে তখন কি করবো? আগে এখানে মাইনাস থেকে আমাকে আগে প্লাসের মানটা আগে বের করে নিতে হবে, এ প্লাস ওয়ান বাই এর মানটা বের করে নিতে হবে। কিভাবে করা যায় আমি তো ভুলে গেছি, কেউ একজন আমাকে একটু হেল্প করো না। বর্গের সূত্র চ্যাপ্টারে যারা ছিল তারা বলতে পারবা। এটাকে বর্গই করে ফেলি, কারণ বর্গের সূত্র চ্যাপ্টারে অনেকগুলো সূত্র ছিল, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, প্লাস থেকে মাইনাসে কনভার্ট করা। আমরা যদি বর্গ করে ফেলি তাহলে এ, সরি এক্স লিখলাম, এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়ালস টু রুট টু হোল স্কোয়ার। কি করেছি, একটা সাইড নোট দেবো, বর্গ করে। আচ্ছা, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা বলো তো। এ প্লাস বি। আমার যেহেতু দরকার এ প্লাস বি, তাহলে আমরা এটাকে এ প্লাস বি তে নিয়ে আসি। এ প্লাস বি হোল বি স্কোয়ার মাইনাস মাইনাস 4 AB। ফোর এবি। হ্যাঁ, এখন তো আমি ভুলে গেছি এটা ফোর কেন হইলো, এটা তো টু এবি হওয়ার কথা। কিভাবে মনে করব? বলেছিলাম, মনে করে দেখো, এই যে মাইনাসের সূত্র হচ্ছে সবচেয়ে ছোট ভাই, আর এই প্লাসের সূত্র হচ্ছে সবচেয়ে বড় ভাই, মাঝখানে ছিল মেজো ভাই। প্রত্যেকটা ডিফারেন্স কত? 2 বছর। 2 বছর। তাইলে ছোট ভাই আর বড় ভাইয়ের ফাইনাল ডিফারেন্স কয় বছর? 4 বছর। যেহেতু আমরা ছোট ভাই থেকে বড় ভাই কনভার্ট করে ফেলছি, মানে 4 বছর বেশি লিখে ফেলছি, তাহলে সমান করার জন্য 4 বছর বিয়োগ করতে হয়েছে। এই যে -4, এটা আমরা -4 করেছি। এইভাবে আমি সূত্রটা মনে করেছি, বুঝতে পেরেছো? টু এবি হবে না ফোর এবি হবে, এটা মনে করার জন্য এই টেকনিকটা। আবার যোগ হবে না বিয়োগ হবে, এটা মনে করার জন্য ওই টেকনিকটা। মানে ওই ছোট ভাই বড় ভাই থিওরি দিলে আমার টু এবি হবে না ফোর এবি হবে, এই কনফিউশন হবে না। আর যোগ হবে না বিয়োগ হবে, এটাও কনফিউশন হবে না। ডান পক্ষে রোট টু স্কোয়ার, স্কোয়ারের রোটে কাটাকাটি গিয়ে টু থাকবে, এতে এতে কাটাকাটি যাবে না। কি থাকবে? এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ারের মান থাকবে, ফোরটা ডান পাশে গেলে থাকবে কি, 2 + 4, 6 হয়ে যাবে। তাহলে এ প্লাস ওয়ান বাই এর মান কি থাকবে? 6 টিকে থাকবে। না, ওয়ান বাই স্কোয়ারটা ডান পাশে গেলে রোট ওভার রোট 6 হয়ে যাবে। আচ্ছা, এখন রুট আমার যে, সিক্স হ্যাঁ, এখন যে মানটা আমার বের করা দরকার, এ কিউব প্লাস বি কিউব, সূত্র কি? এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। মানটা বসাই, রোট 6 হোল কিউব -3, এতে এতে কাটা, রোট 6। রোট 6 হোল কিউবের মান কি? রোট 6 হোল স্কোয়ার ইন্টু একটা সিঙ্গেল রোট 6 বাইরে থাকবে, -3 রোট 6। আচ্ছা, পরে কি করা? স্কোয়ার রুটে কাটা গেলে গিয়ে থাকবে 6 রোট 6 -3 রোট 6। 6টা গরু থেকে 3টা গরু বাদ দিলে কয়টা গরু বেঁচে বেঁচে থাকবে? 3টা গরু টিকে থাকবে, 3 রোট 6 টিকে থাকবে। আনসার। এনি কোশ্চেন? তার মানে এই অঙ্কের ডান পক্ষটা সেম আগের মতোই, টাইপ 1 এর মতোই, শুধু বাম পাশে আমরা কি করেছি, কাঙ্ক্ষিত মানটা আগে বের করে নিয়েছি, এই আর কিছু না। আচ্ছা, 10 নম্বর অঙ্কটা কি করা যায়? দেওয়া আছে এ প্লাস বি এর মান 2।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 4, এ কিউব প্লাস বি কিউবের মানটা বের করতে হবে। সব মানই তো দেওয়া আছে, কোন সূত্রটা প্রয়োগ করা যায়? এখানে তো একটু ঝামেলা আছে। দেখে মনে হচ্ছে সহজ, কিন্তু না, একটু ঝামেলা তো আছে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা না সূত্র? এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 2, কিন্তু এই যে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই এর মান তো আগে দেওয়া ছিল না, এই এক্স ওয়াই এর মান তো দেওয়া নাই। এটা কি আমরা কি করব? এক্স ওয়াই এর মানটা আমরা খুঁজে পাবো কোথায়? এটাই তো আমাদের এই অঙ্কের কাজ। আচ্ছা, দেখি তো কি করা যায়। যে মানগুলো দেওয়া আছে এগুলো থেকে কি কোনোভাবে এক্স ওয়াই এর মান বের করা যায়? বলো, এগুলো থেকে কোনোভাবে কি এক্স ওয়াই এর মান বের করা যায়? বর্গের সূত্র চ্যাপ্টারে কি আমরা এরকম অঙ্ক করেছিলাম? কারো মনে পড়ে? করিনি? আচ্ছা, এক্স ওয়াই মানে কি? এবি, এবি সূত্র কি? এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তো নাই, এক্স মাইনাস ওয়াই এর মানও তো দেওয়া নাই, তাহলে কেমনে কি? এ মাইনাস বির মানও দেওয়া নাই, তাহলে তো কোনো উপায় নাই। হম, এবির মানটা কিভাবে বের করা যায়? আমরা একটা সূত্র জানতাম, নর্মাল সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 1 নম্বর সূত্র। এটা তো আমরা জানি নাকি জানি না? হ্যাঁ, জানি। তাহলে আমার দেখো, এই সূত্র থেকেই তো আমরা এ বির মানটা পেয়ে যাচ্ছি, যাচ্ছি না? এটা আমার দরকার না? তাহলে আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে 2xy মানে 2ab এর মান কি থাকে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার। এই যে এটাকে জাস্ট সাইড চেঞ্জ করলাম, ঠিক আছে, তিনটা এলিমেন্টে ভাগ করে ফেললাম। ওই যে বড় ভাই ছোট ভাই থিওরি, এই 2 ছিল ডিফারেন্স, ডিফারেন্স সমান সমান এই যে হোল স্কোয়ার ছিল বড় ভাই, মাইনাস সিঙ্গেল সিঙ্গেল ছিল মেজো ভাই, মনে আছে? ঠিক আছে। বড় ভাই থেকে মেজো ভাইয়ের বয়স বিয়োগ করলে ডিফারেন্স থাকে, ডিফারেন্স কয় বছর ছিল? 2 বছর ছিল, মানে 2xy ছিল। এই থিওরি দিয়ে আমরা এখন শুরুটা মনে করলাম। এখন যদি আমরা মানটা বসাই, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে 4, 4, মানে কি 4 - 4 মানে কি 0। 0। ওকে, এখন আমরা নির্ণয় অঙ্কটা করে ফেলি। এখন এক্স প্লাস ও ওয়াই এর মান দেওয়া আছে আগেই 2, 2³ মাইনাস 3 × এক্স ওয়াই এর মান 0। পরে আর কিছু লিখলাম না, জিরোর পরে যাই থাকুক মান 0ই হবে। 2³ এর মান হচ্ছে 8 - 0 মানে মানে 8। আনসার। এনি কোশ্চেন? নো স্যার। ফাউন্টেন পেন দিয়ে লিখতেছি, ভালো লাগতেছে না? চোখে ডিস্টার্ব হচ্ছে? আগেরটাই ভালো ছিল না? না স্যার, এখন যে আপনি লিখছেন সেটা বেশি ভালো লাগছে আর কি। আচ্ছা, ওকে ওকে, তাহলে ফাউন্টেন পেন দিয়ে লিখি। আচ্ছা, এই অঙ্কটা কি করা যায়? দেখে দেখে তো সেম অঙ্কই মনে হচ্ছে। না, সেম না, আগে কাঙ্ক্ষিত মান বের করে নিই। অর্থাৎ এই x³ + 1/x³ দেখো, x⁻6/x³ ভাগ করে দিতে হচ্ছে প্লাস 1/x³ মানে আগের অঙ্ক আর কি, x³ + 1/x³ এর মান বের করতে বলেছে, কিন্তু x+1/x এর মান তো নাই। x+1/x এর মানটা আমি কোথায় পাবো? হোয়াট?
এটা থেকে আমার বর্গের সূত্র চ্যাপ্টার থেকে করে নিতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস প্লাস বি বি হোল স্কোয়ার -2ab। -2ab। হ্যাঁ, -2a। যারা বর্গের সূত্র চ্যাপ্টারটা করনি, দয়া করে আজকেই বা কালকেই, আগামী ক্লাসের আগেই, যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বর্গের সূত্র চ্যাপ্টারের অঙ্কগুলো ভিডিওটা দেখে গত সপ্তাহের ক্লাসটা করে পরে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করবা, নাহলে একটু কঠিন লাগবে অঙ্কগুলো। ডান পক্ষে 3 0 থাক। তাহলে আমি কি করলাম? এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে? কিছুই করিনি, জাস্ট সূত্র প্রয়োগ করেছি, আর কিছুই করিনি। আচ্ছা, এখন x+1/x এর মান বের করতে হবে। এই x এ কাটা, 2টা ডান পক্ষে গেলে প্লাস হয়ে যাবে, 2টা ডান পক্ষে গেলে 3 আর 2 যোগ করলে 5 হয়ে যাবে। তাহলে x+1/x এর মান কি থাকবে? √5। এই তো আমরা পেয়ে গেলাম নির্ণয় মান। ওকে, আচ্ছা। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস, এ প্লাস বির মান আমরা √5 পেয়ে গেছি। √5 হোল কিউব -3, এক্স এ কাটা, √5। 5√5 - 3 ইয়েস, 5√5 -3√5, 5টা গরু মাইনাস 3টা গরু, বেঁচে থাকবে 2টা গরু। আনসার। এনি কোশ্চেন? আচ্ছা, চ্যাপ্টারের অঙ্ক শেষ, কিন্তু এইবার বিসিএস এ যে অঙ্কটা আসলো, এইটা তো এই কোনোটার মধ্যেই পড়ে না। একটু আগে আমি বলছিলাম ক্লাসের মধ্যে 47তম বিসিএস একটা ডিফারেন্ট অঙ্ক দিয়ে দিছে, এটা আমার পারতে হবে। দেখি তো আমার ছাত্ররা পারে কিনা। সাপোজ তোমরা আমার ছাত্র, আজকে আমার ক্লাস করছো, আমি তোমাদেরকে আরো অনেকগুলো বাড়ির কাজ ডিফারেন্ট টাইপের অঙ্ক দিছি কিন্তু, তাই না? কিন্তু আহ তোমরা এইগুলো করলে তোমরা আরো একটু এক্সপার্ট হয়ে যাবা, তখন হয়তো ওই অঙ্কটা পারতা। কিন্তু ওগুলো করো নাই, সাপোজ মনে করো এখনো কিছুই করো নাই, তোমরা কোনো বাড়ির কাজ করোই নাই। দেখো, বাড়ির কাজের মধ্যে কিন্তু আরো রিসেন্ট অঙ্ক আছে, 41তম বিসিএস এর অঙ্ক আছে, তারপরে যে 10ম বিসিএস এর, 11তম বিসিএস, 29তম বিসিএস, 43তম বিসিএস, অনেকগুলো অঙ্ক কিন্তু বাড়ির কাজের মধ্যে আছে, তো তোমাদেরকে করতে হবে। দেখো, 43তম বিসিএস এ কিন্তু এই যে আজকে যে অঙ্কটা করাইছি না, 2 ইন্টু বড়টা 2 ইন্টু ছোটটা, এই অঙ্ক কিন্তু আসছে। দেখো প্লাস চিহ্ন, তাহলে আমাদেরকে প্লাসের অঙ্কটা করতে হইতো। প্লাসের মান নিলে x+1/x এর মান হবে 2 ইন্টু বড়টা, মানে 2√4। পরে আমরা অঙ্ক করতে পারবো, সূত্র বসাই দিলে এটা আমরা পারবো। কিন্তু 47তম মধ্যে যেটা আসছে সেটা তো পারলাম না আমরা। একটু দেখি পারি কিনা। 47তম মধ্যে কি অঙ্কটা আসছে? আমরা একটু 47তম অঙ্কটা খুঁজে বের করি। আমি একটু আগে ফেসবুকে পোস্ট দিয়েছি আজকে, গ্রুপ। এই যে অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটা আমরা কিভাবে করব? যদি x = √5 প্লাস √3 হয়, একটু করি, ঘুরে আসি, অঙ্ক চলে যাই। 47 বিসিএস দেওয়া আছে, x = √5 প্লাস √3 হলে বের করতে হবে কিসের মান? আপনার স্ক্রিন আমরা দেখতে ও পাচ্ছি। সরি, স্ক্রিনে দেখতে পাচ্ছ না, 1 মিনিট, আমি একটু মানটা ডাকটা লিখে নিই, পরে দেখতে পাবো। x³ প্লাস 8/x³, x³ প্লাস এক্স x³ প্লাস 8/x³ এর মানটা আমাকে বের করতে হবে। ওকে, এখন দেখতে পাবো।
এইটা আমার এখন করতে হবে। এই অঙ্কটা আমরা কিভাবে করব, মাথায় তো ঢুকতেছে না কিছু, একটু ভাবো। পরীক্ষা চলে আসছে, এখন এই অঙ্ক আমি স্যার ক্লাসে করাই নাই, এখন কি করা যায়? কি করা যায়? আর তাহলে যে ক্লাস 8 9-এ যেভাবে ভেঙে করতাম সেভাবে আমি ট্রাই মানে করেছিলাম আর কি। কিভাবে করেছো? উম, মানে এক্স 1/x এর মান বের করেছি ভিন্ন। ব্যস্ত করে দিলে কি আসবে? 1/x এর মান আসবে 1/√5 প্লাস √3, তাই তো? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। ওয়েট, আমরা একটু থামি, ঠিক আছে? সঠিক সঠিক সিদ্ধান্ত শাশ্বত। আমি একটু একটা জিনিস তোমাদের ক্লু দেই, যে যে মানটা বের করতে বলবে এটাকে কি সামথিং বাই সামথিং এই লেখা যায় কিনা, এটাকে কি x³ প্লাস 2/x হোল কিউব এরকম লেখা যায় কিনা? জি স্যার। বাকিরা সবাই বুঝতে পারছো? 2³ এর মান 8, এই জন্য এটাকে 2/x হোল কিউব লেখা যায়। তো দেখো, আমরা এই টাইপের অঙ্কগুলা কিভাবে অ্যাকচুয়ালি করতাম, এই যে √5 প্লাস √3 যে হইলো, আমরা একটু চলে যাই ওখানে, অনুবন্ধী রাশির মান নির্ণয় করার অঙ্ক। আমরা বর্গের সূত্র চ্যাপ্টারে দেখিয়েছিলাম, আজকে আমরা দেখাই নাই, কিন্তু এখন একটু দেখানো দরকার পড়ছে, যেহেতু অঙ্কটা ডিফারেন্ট চলে আসছে। এই দেখো, এক্সট্রা এক্সট্রা তোমাদেরকে দেখাই। দেওয়া আছে এক্স এর মান √3 প্লাস, আমাকে আগে x+1/x অথবা x-1/x বের করে নিতে হবে। তাহলে 1/x এর মানটাই আমার আগে দরকার, তাই না? তাহলে এটার মান বর্গ করে দিলে 1/√3 প্লাস √2, বর্গ না সরি, জাস্ট ব্যস্ত করে দিছি, মানে উল্টাই দিছি। কিন্তু এটার মান তো যোগ করলে কিছু আসবে না। এখন যদি এই যে এক্স এর মান এটা আর 1/x এর মান এটা পুরোটা যোগ করে দেই, তো লাভ হবে না তো। এটা যোগ করলে তো এরকম থাকবে, এটাকে কিছু করা যাচ্ছে? কিছুই করা যাচ্ছে না। তাহলে বিকল্প কি আছে? বিকল্প হচ্ছে বিকল্প হচ্ছে এই এই রাশিটাকে, লব ও হরকে দেখাবো না ভাবছিলাম, এখন দেখাইতে হচ্ছে আর কি। লব ও হরকে যেটা আছে সেটা আগে লিখবো, পরে লব ও হরকে একই জিনিস দিয়ে গুণ করে দিব। কি দিয়ে জানি গুণ করব? মাইনাস। হ্যাঁ, যে চিহ্নটা আছে তার উল্টা চিহ্নটা দিয়ে, বিপরীত চিহ্নটা দিয়ে গুণ করবো। মানে প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করবো। এখানে যেহেতু প্লাস আছে, আমরা মাইনাস দিয়ে গুণ করবো। √3 মাইনাস, একই জিনিস দিয়ে আমরা গুণ করলাম। লব ও হরকে একই জিনিস দিয়ে গুণ করলাম। আচ্ছা, এখন এই নিচে দেখো তো, a+b × a - b সূত্র পড়ে কিনা? হ্যাঁ, পড়ে। এই সূত্রের মান কি? এটার মান কি জানি, a² - b², তাই না? তাহলে √3 হলো a² - √2 হচ্ছে b² একটু পড়ে গেছে। আর উপরে 1 দিয়ে √3 - √2 কে গুণ করলে এটাই বজায় থাকবে। নিচে এই √3 - √2 স্কোয়ার রুটে কাটাকাটি গেলে 3 - 2 মানে থাকবে কি 1। 1 দিয়ে ভাগ করা আর না করা একই কথা, কি থাকলো? √3 - √2 টিকে থাকলো। এটা কিসের মান? 1/x এর মান। তাহলে এখন এখন আমাদের দরকার x+1/x এর মান অথবা x-1/x এর মান, তাই না? তাহলে x-1/x এর মান কিভাবে আমরা বের করি? x, এখন আমাদের নির্ণয় মান x-1/x যদি বের করতে চাই, তাহলে x এর মানটা আগে লিখি। x এর মানটা ছিল √3 প্লাস √2, আর 1/x এর মানটা ছিল -√3 √3 প্লাস √2, মাইনাস দিয়ে চিহ্ন দিয়ে গুণ করার কারণে দুইটা চিহ্নই প্লাসে মাইনাসে -√3, মাইনাসে মাইনাসে প্লাস √3 আর -√3 নাই হয়ে গেল, থাকলো কি একটা √2 আর একটা √2, দুইটা √2 যোগ করলে যোগফল কি 2√2। 2√2, দেখো এই যে মাইনাস চিহ্ন থাকার কারণে, টু আসছে, মানে এটা কি, এই টুটা কি ছোটটা,
বুঝতে পারছো কেন আসছে এরকম? আর যদি আমরা প্লাস বের করতাম, x+1/x বের করতাম, তাহলে কি আসতো? √3 + √2 আগেই ছিল, এর সাথে আরো যোগ করবো 1/x এর মান, মানে √3 - √2। +√2 আর -√2 কাটাকাটি যাইতো, একটা √3 আর দুইটা √3 যোগ করলে 2√3 হইতো। মানে প্লাস চিহ্ন থাকলে এই 3 হয়, থ্রিটা হচ্ছে বড় মানটা হয়। এই হচ্ছে শর্টকাট। আমাদের রিটেন পরীক্ষা আসলে আমরা এভাবে অঙ্কটা করে নিব। তো দেখো এই পুরোটা জিনিস আমরা না করে, দেখো বিশাল অঙ্ক, এই যে আমরা মূল অঙ্ক যতটুকু, মূল অঙ্ক হচ্ছে আমার মাত্র এইটুকু, কিন্তু এইটা এইটা করতে গেলে আমাকে আগে এই যে এইটুকু কাজ বাম পাশে করে নিতে হচ্ছিল, তাই না? বিশাল কাজ কিন্তু আমাকে করে নিতে হয়েছে, এর বিকল্প নাই। কিন্তু আমরা যদি শর্টকাটটা জানি, তাহলে আমার এই পুরোটা কাজ করা লাগতো না, লাগে না। কিন্তু এইটুকু করা আমাদের লাগে না হইলেও কিন্তু আমার শিখে রাখতে হবে, এটা শর্টকাট হইলেও শিখে কিন্তু রাখতে হবে। কেন শিখে রাখতে হবে? দুই কারণে। এক হচ্ছে বিসিএস রিটেন পরীক্ষায় যদি এই টাইপের অঙ্ক আসে, তাহলে আমরা পারতে চাই। দ্বিতীয়ত হচ্ছে এই যে কঠিন অঙ্ক যদি আসে 47তম মতো, তাহলে আমরা ওই জন্য হাল ছেড়ে না দিই। এই যে অঙ্কটা, এই নলেজটা এতক্ষণ আমরা যা করলাম, এই কাজটুকু যদি আমরা আগে থেকে জানি বা করি, যেটা আমি অলরেডি তোমাদের শিখিয়েছি, তোমরা কিন্তু ভেবো না যে এটা স্যার তো আমাদের শিখায় নাই। আমি তোমাদেরকে এটা ঘনের চ্যাপ্টারে শিখাই নাই, কিন্তু বর্গের চ্যাপ্টারে কি শিখাই নাই? যারা বর্গের চ্যাপ্টারে ক্লাস করেছে তারা বলো তো। বর্গের চ্যাপ্টারে তোমাদেরকে আমি এই কিভাবে এই যে এতক্ষণ যা করলাম, এই গুণ করে, লব হরকে √3 দিয়ে গুণ করে, এটা বর্গের চ্যাপ্টারে তোমাদেরকে করে করে দিইনি একই কাজটা? জি দিয়েছি। স্যার। তাহলে আমি তো আশা করব আমার স্টুডেন্টরা ঘনের চ্যাপ্টারও একই কাজ শর্টকাট দেখাইলেও তারা পারবে, তারা সিস্টেমটা জানে। কি জানি সিস্টেমটা? আচ্ছা এখন শাশ্বত বলো তো কি করতে হবে? শাশ্বত না, শাশ্বত তুমি করছো। অন্য কেউ বলো, মারুফা আপু, সানজিদা আপু, শাকিল, তোমরা একটু বলো তো এখন কি করব? স্যার মাইনাস দিয়ে গুণ করা লাগবে। হ্যাঁ, 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 মাইনাস দিয়ে গুণ করা লাগবে, বিপরীত চিহ্ন দিয়ে গুণ করা লাগবে। আচ্ছা গুণ করি। যা ছিল আগে তাই লিখলাম। তোমরা কিন্তু পরীক্ষার হলে আছো 47তম, মানে 50তমতে এই টাইপের অঙ্কই দিবে, নতুন অঙ্ক দিবে, কমন গুলো দিবে না। মনে করো কঠিন অঙ্ক চলে আসছে পরীক্ষায়, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করব। আচ্ছা, তাহলে নিচে কি হইলো? A² - B² সূত্র করলো √5² A² - B²। এটুকু তোমরা পারছো। এরপরে কি করব? অন্য একজন বলো, মারুফ আপু বলো। 5 আর 3। তার নিচে 5 - 3 করতে হবে। হ্যাঁ, নিচে 5 - 3 থাকবে। √/² কাটাকাটি গিয়ে 5 - 3 থাকবে। আচ্ছা, স্যার, √5 - √3 বাই নিচে 2 থাকলো। এখন কি করব? বাই 2 2 কি করব? বুঝি নাই। কেউ একজন বলো, অন্য কেউ বলো, সঞ্জিতা আপু বলো, শাকিল বলো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না, না খুঁজে পাচ্ছ না এই জন্য বলতেছিল না? শাকিল একটু কথা বলো তো। স্যার পারতেছি না। একটু ভাবো, চোখের সামনে আছে দেখলি। এইটুকুই তোমাদের কাজ নতুন, মানে এখন পর্যন্ত যা যা করাইছি তা কিন্তু নতুন কিছু করাই নাই। একটু ভাবো। স্যার এই যে উপরে √2 হয় এটা নাকি? না, উপরে √2 থাকবে না তো। √5 থেকে √3 বিয়োগ করা যায় না। আলাদা আলাদা √ওভারের নিচে জিনিস বিয়োগ করা যায় না। শাশ্বত বলো। একটু স্যার তাকাও তো, একটু ডানে তাকাও, এখানে একটু তাকাও, তাকায় এখানের সাথে মিলাও। চেষ্টা করো, কম্পেয়ার করার চেষ্টা করো, মিল খুঁজে পাওয়ার চেষ্টা করো। স্যার, এটা কি
মানে আমরা বের করেছি স্যার x/1, হ্যাঁ, চেয়েছে হচ্ছে x/2। রাইট। সেক্ষেত্রে স্যার মানে x/1 এর মান যদি আমার হয় হচ্ছে √5 - √3/2, হ্যাঁ, হ্যাঁ, ওপরের মানটাকে 2 দিয়ে গুণ করলে হ্যাঁ, 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 ওকে ফাইন। একটু জিনিসটা একটু খেয়াল করো। আমার কিন্তু নির্ণয় অঙ্কে 2/x দরকার, খেয়াল করছো? 1/x দরকার নাই, কিন্তু আমরা কিন্তু এতক্ষণ বের করেছি কি 1/x। তো 1/x তো আমার দরকার নাই, আমার দরকার 2/x, তাই নয় কি? হুম। তাহলে যদি আমরা এই 2/x বের করতে হয়, আমার তো এখানে 2/x সুন্দর পদ্ম ফুলের মতো ফুটে আছে, আমি দেখতে পাচ্ছি। এই যে 2/x, এই টুটা এখানে চলে গেলে কি থাকবে? এখন কি তোমরা বুঝতে পারছো না আরো বলতে হবে? জি স্যার। এখন বাকিটা অঙ্ক পারবা না তোমরা? আচ্ছা, কি লাগবে আমার? এক্স প্লাস, এটা এটা চেহারাটা দেখে বলো তো আগে আমার কিসের মান বের করে নিতে হবে? x+2/x এর মানটা আমাকে বের করে নিতে হবে, তাই না? x+2/x এর মানটা আমার আগে বের করে নিতে হবে। তাহলে x এর মানটা দেওয়া আছে এখানে, তাই না? x এর সাথে আমরা 2/x এখন যোগ করব। যোগ করলে x+2/x এর মানটা আগে পাওয়া যাবে। তাহলে আমরা যদি যোগ করি, লিখি যে x+2/x সমান সমান, x এর মান দেওয়া আছে √5 প্লাস √3, আর 2/x এর মান দেওয়া আছে √5 মাইনাস √3। কি দাঁড়াইলো? -√3 প্লাস √3 কাটা 2√5 আমরা পেলাম। 2√5 আমরা পেলাম কিসের মান? x+2/x এর মান। তাহলে অঙ্ক কি এখন শেষ না ঝামেলা আছে আর কোনো? স্যার শেষ। শেষ, এখন আর কোনো ঝামেলাই নাই। এখন শুধু জাস্ট নির্ণয় মানটা বসাই দিলেই হবে। আমরা x+2/x এর মান পেয়ে গেছি 2√5। এখন নির্ণয় মানে চলে যাই আমরা, যেটা বের করতে হবে। a কিউব, এটাকে a ধরছি, x কে আমরা a ধরছি, আর 2/x কে আমরা b ধরছি। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র কি? a+b হোল কিউব, a+b হোল কিউব -3ab * a+b। x+2/x এর মান একটু আগে বের করেছি আমরা, 2√5 হোল কিউব -3, এ কাটা, না 3 না, 3 × 2 = 6, 6 এটার মান আবার বের করছি 2√5। 2 কিউবের মান 8, √5 হোল কিউবের মান 5√5, মাইনাস 6 × 2 = 12 √5, 5 × 8 = 40, 40 √5, -12 √5। 40টা গরু থেকে 12টা গরু বিয়োগ করলে থাকে 28টা গরু, 28 √5। এটি আনসার। বলো তো অঙ্কটা কি কঠিন না মজা? আর ওই একটা লাইন ধরতে পারলে তো আর অঙ্ক থাকেই না। হ্যাঁ, হ্যাঁ, একটা লাইন, এই যে এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা যদি কেউ ধরতে পারো তোমরা, এই জায়গাটাই হচ্ছে অঙ্কটা টার্নিং পয়েন্ট। এই লাইনটা যে ধরতে পারো এই জায়গাটুকু, সে বাকি অঙ্কটা পারবে, তাই না? জি স্যার। এখন তোমরা বলো তো, আমার ছাত্রদের এই অঙ্কটা কি পারা উচিত নাকি না পারা উচিত? স্যার আমি প্রথমে হচ্ছে 47 প্রথমে রাফ করে হচ্ছে মানে x+1/x পর্যন্ত বের করছিলাম। পরে তারপর দেখি আর অঙ্ক মিলছে না, তখন
অন্য যেগুলো বাকি ছিল সেগুলো করার পরে লাস্টে আমি পরে দেখলাম যে ডান পক্ষের মানটা 2, তখন গুণ করে তারপরে বের করেছি স্যার। আচ্ছা, ভেরি গুড। কিন্তু এটা তো তুমি করেছো অনেক কষ্টে, কিন্তু অন্যরা একটু বলো, নতুন তিনজন বলো যে এই অঙ্কটা কি তোমাদের কি মনে হয়, মানে আমি আজকে এইটুকু অঙ্কটা করে তো রাখ পর্যন্ত যেগুলো করিয়েছি সেগুলো দিয়ে তোমাদের এই অঙ্কটা কি পারা উচিত নাকি না পারা উচিত? আমি তো তোমাদের মুখ থেকে শুনতে চাই। এটা কিন্তু সবচেয়ে কঠিন অঙ্কটা। হুম। তো এটা যদি তোমরা পারো তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষার অঙ্ক পারা, অন্য সব অঙ্ক করা উচিত। পরীক্ষায় 17টা অঙ্কের মধ্যে 2টা অঙ্ক আসছে এরকম অ্যাবনর্মাল, যেটা আমি ক্লাসে করাইনি, মিলে নাই। কিন্তু বাকি সবগুলো ক্লাসের অঙ্ক থেকেই পারবে। আরো মজার কথা বলে দেই, এই অঙ্কটা আমরা যে উইকলি ক্লাস টেস্ট নিছি না, সেখানে এই অঙ্কটা আমি দিছিলাম। কারণ এই অঙ্কটা বিসিএস এর আগে অন্য কোনো একটা অ্যাবনর্মাল পরীক্ষায় আসছিল। এই অঙ্কটা আমি সাপ্তাহিক পরীক্ষায় হুবহু এই অঙ্কটাই দিছিলাম। তো যারা পরীক্ষা দিয়েছে সাপ্তাহিক এবং সাপ্তাহিক পরীক্ষার প্রশ্নগুলো সলভ করেছে, তারা এই অঙ্কটা হুবহু কমন পেয়েছে। মানে আমাদের ক্লাস টেস্টের কোশ্চেন থেকে বিসিএস এর কোশ্চেন হুবহু অঙ্ক কমন পেয়েছে। এর চেয়ে মজা আর কি হইতে পারে? তো তোমাদের কিছু বলার না থাকলে, টাইম যেহেতু 11টা বেজে গেছে, অঙ্ক শেষ। তোমরা হোমওয়ার্ক গুলো করবা, ঠিক আছে? 10টা হোমওয়ার্ক আছে, তোমরা হোমওয়ার্ক গুলো করে নিবা। না পারলে গ্রুপে আলোচনা করবা। যে অঙ্কটা পারো নাই সেটা বলবা যে স্যার এটার মানটা কিভাবে হবে, আমাকে না দিয়ে গ্রুপে দিবা। স্টুডেন্টরা কি বলে বন্ধুদের হেল্প নিবা। না পারলে লাস্টে আমি তোমাদেরকে দেখাবো, কেমন? স্যার, ওই বর্গের সূত্রের বাড়ির কাজে উম, কিছু সমস্যা পেয়ে গেছি আমি। মানে আপনার শীটের প্রশ্নে আর কি, টাইপিং মিস্টেক। আচ্ছা, তাহলে আমাকে আমাকে ইনবক্সে দিছো না গ্রুপে দিছো? স্যার, ছবি তুলে রেখেছি, আপনি শেয়ার করেছি কিনা আমি জানি না। তা আমাকে দিও, আমাকে ইনবক্সে দাও। আমি, অথবা গ্রুপেও আলোচনা করতে পারো, দিও, আমি তোমাদেরকে দিয়ে দিব না। ঠিক তাহলে শিট কি মেসেজের গ্রুপে দিবেন? এই যে একটু লাইনে থাকো, আমি অলরেডি দিচ্ছি, মানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কনভার্টের কাজটা করে ফেলেছি আর কি। লাইনে থাকো, আমি পরে ভুলে যাব। এখন এই মুহূর্তে ইনস্ট্যান্ট আগে দিয়ে নিই, অন্য কথা অন্য আলাপ পরে। হ্যাঁ, দিয়ে দিছি ক্লাস রিপোর্ট। তোমরা শীটটা একটু বাসায় বসে দেখবা। শীটের মধ্যে যে হোমওয়ার্ক গুলো আছে সেগুলো তোমরা কি করবো বলো তো? আমি তোমাদেরকে হোমওয়ার্কটা কোথায় সাবমিট করবো এটা একটু দেখাই দিই, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার করি আবার। তোমরা হোমওয়ার্কটা করবা হচ্ছে 50th বিসিএস, আমাদের যে গ্রুপটা, এটা আমাদের কোর্সের গ্রুপ, যে নতুন আপুর আজকে জয়েন করেছো ভাইয়ারা, তোমরা এখানে একটু অ্যাড দিবা। এই গ্রুপে সবাই জয়েন করবা, করে এখানে তোমরা সবগুলা পোস্ট দেখবা। এখানে এই যে ফিচার্ড আছে না, ফিচার্ড, এই ফিচার্ডে গেলে তোমরা তোমাদের নিজস্ব যে যা যা দরকার, হ্যাঁ, উত্তরপত্র পরীক্ষা, ওএমআর পরীক্ষা পদ্ধতি, প্রতিদিনের ক্লাসের লিঙ্ক, রেকর্ড ক্লাসের রেকর্ড, আগের ক্লাসের রেকর্ড গুলো, লেকচার শিট গুলা, সিঙ্গেল সিঙ্গেল লেকচার শিট, ক্লাসের লেকচার শিট গুলো এখানে, হ্যাঁ, এগুলা সব, এবং এই যে নির্দেশনা, এটা সবাই দেখবা। এই নির্দেশনাতে আমি এখন যেগুলো বলতেছি এগুলো এখানে বলা আছে। তোমরা যদি আহ, যা যা খুঁজে পাবা না সবকিছু এই ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে। এটা কিন্তু একটা ভিডিও, ঠিক আছে? একটা ভিডিও। যেটার জন্য আমি গ্রুপে ঢুকলাম সেটা হচ্ছে কি, একটা, এনামোল রেকর্ড অফ করে দাও।